তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখতে পেলে থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে করছি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো আজকে ইউটিউব পেমেন্ট পেলাম, ফার্স্ট পেমেন্ট। তো কত পেয়েছি না পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো, ঠিক আছে। তো নতুন বন্ধুরা যারা এসেছে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে আমি অনেকটাই খুশি, কেননা ইউটিউবে পেমেন্ট পেয়ে গেছি, ফার্স্ট পেমেন্ট। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর কীভাবে আমি ইউটিউবের টাকা পেয়েছি না পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো চলো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছে সেটা জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে। আর আমি কত টাকা পেয়েছি, কি আসল বিষয় সেটা তোমাদেরকে আমি বলছি। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো শেষ পর্যন্ত, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, এখন আমি অনেক দিন পরই ভিডিও দিচ্ছি, অন্তত 3-4 দিন পরই চলে যাচ্ছে ভিডিও দেওয়া। আগে তো তোমার প্রতিদিন দিলাম, তারপরে আবার করেছিলাম একদিন পর দিয়েছিলাম। তো এখন আমি পারছি না প্রতিদিনই ভিডিও দিতে বা একদিন ছাড়া দিতে। আমি প্রায় 2-3 দিন 4-5 দিন পরই দিচ্ছি, কি করব, পারছি না। তো সে কারণেই অনেকদিন পর দিচ্ছি ভিডিওটা। তো বন্ধুরা, ছোট্ট করে ভিডিও দিই, তোমরা সবাই দেখে নিও বন্ধুরা কষ্ট করে। তো কারণ আমি যেহেতু একদিন করে ভিডিও দিই, তো যেদিন ভিডিও দিই ওই দিনই সবার ভিডিও দেখি, তারপরের দিনও দেখি। তো তোমরাও আমার ভিডিও আমি যেদিন দেখবো ওই দিন কিন্তু দেখে দিও, ঠিক আছে। তাহলে প্রতিদিন আমি দেখতে পারি না, প্রতিদিন ভিডিও দিতে পারি না। তো তার জন্যই বলে দিচ্ছি, কারণ সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় সেটা সবাই জানে। তো আমি পারছি না যেটা, সেটা আমি শুধু বলে লাভ নেই। আমি একটা কাজে ঢুকে গেছি তার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে আমি মাছ কাটাকুটি করে ফেলছি বন্ধুরা। আজকে রান্না বান্না হবে, মাছ ভাজা, মুড়ি ঘন্ট, মাথা টাথা দেখলে মাছের। তো এইগুলো দিয়ে কোনো রকম রান্না বান্নাটা করে নেব আজকে দুপুরবেলার। তো তার জন্য মাছগুলোকে কেটে নিচ্ছি। তো এগুলো আমাদের এখানে নদীর মাছ। তো দেখতেই পাচ্ছ আমি কেটে নিচ্ছি। তো কাটাকুটি দোয়াপালি করে তারপর রান্না বান্না করব। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় সেটা সবাই জানি আমরা। আর ইউটিউবের মধ্যে এমনই হয়েছে যে আমাদের ভিডিও যখন ভাইরাল হবে না, তো তখন আমাদের নিজেদের সাপোর্ট নিজেরাই করতে হবে। তো সেই কারণে বলছি বন্ধুরা, তোমাদের ভিডিও আমি দেখব, আমার ভিডিও তোমরা দেখবে। তো আমি প্রতিদিন যখন দেখতে পারি না, তোমরা হয়তোবা প্রতিদিন ভিডিও দিচ্ছ, তো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি যেদিন ভিডিও দেব ওই দিন তোমাদের সবারই ভিডিও দেখব। তো যাদের ভিডিওর মধ্যে আমার কমেন্ট পাবে তোমরা আমার ভিডিও দেখবে, ঠিক আছে বন্ধুরা। তো এটাই ছিল কথাটা। তো তোমরা ভাববে হঠাৎ করে আমি এরকম কেন হয়ে গেলাম। তো আমি খুবই সমস্যার মধ্যেই আছি। তো সেটা কি সমস্যা তোমাদেরকে বলবো একদিন। তো তোমরা যেহেতু আমার পরিবারেরই লোক, তোমাদেরকে বলবো না তো কাকে বলবো বলো। তো বলবো বন্ধুরা তোমাদেরকে, তোমরা আমার সাথে থেকো, ছেড়ে চলে যেও না কেউ রাগারাগি করে, কেননা আমাদের পরিবার ইউটিউব পরিবার। তো আমরা আজকে একজন সাপোর্ট করতে পারবো, কালকে 2জন সাপোর্ট করতে পারবো না, কালকে 3জন সাপোর্ট করব। এরকম করে আমরা কিন্তু এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সবাই সবার পাশে থাকতে হবে, কেননা এইভাবে যদি না থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আর প্রতিনিয়ত যদি ভিডিও না দিই, সেটা আমিও বুঝতে পারছি যে আমার নিজেরই ক্ষতিটা হচ্ছে। তো এখন কিছু করার নেই বন্ধুরা, আমি পারছি না, তার জন্য আমি দিচ্ছি না। আমি যখনই পারছি তখনই একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা একটু ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখে নিও।
তো আমি তোমাদের সঙ্গে এখানে কথা বলতে বলতে এখানে দেখো আমার ধোয়া কাপড় চোপড়গুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। এখানে আমার রান্নাবান্নাটাও হয়ে যাচ্ছে। তো আমার পাশেই রান্নাঘর, তো আমি যাচ্ছি আর লাড়া দিচ্ছি, আবার চলে আসছি, এভাবে করে রান্নাটা কিন্তু আমি করে নিচ্ছি। তো একা হাতের কাজ সেহেতু এভাবেই করতে হবে, একটা নিয়ে পরে থাকলে হবে না, এদিকে একবার দৌড়াতে হয় ওইদিকে একবার দৌড়াতে হয়। তার জন্য কিন্তু ব্লগ ভিডিওটা ভালোভাবে বন্ধুরা বানাতে পারি না, কেননা অনেকটা তাইসের মধ্যেই কাজগুলো করি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে টুলে পাঠাতেই 7টা বেজে যায়। তারপর কিন্তু বন্ধুরা কাজ আরম্ভ হয়ে যায়। তো তোমার হচ্ছে মেয়ে স্কুল থেকে আসার আগে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে দিতে হয়। তোমাদের দাদাভাইও আবার 10টার আগে দোকানে চলে যায়, তো তার আগেই সব কাজকর্ম সেরে নিতে হয়, কেননা মেয়ে আসবে, মেয়ের ড্রেস খুলতে হয়, ড্রেসটা খুলে জুতো টুতো খুলে একটু পাকার নিচে বসাই, তারপরে কিন্তু স্নান করায়। মানে 10:30টার মধ্যে স্কুল থেকে আসে, 10:30টার মধ্যে স্কুল থেকে আসে, 11টার মধ্যে কিন্তু আন্টি ঢুকে যায়, মাস্টার ঢুকে যায়। তার জন্য মানে একটা দৌড়াদৌড়ি লাগে কিন্তু মেয়েকে রেডি করিয়ে দিতে। তো তার জন্যে আগে যতটা পারি সবটা মানে করে রাখি। আর হচ্ছে মাস্টার যেহেতু ঘরে আসে, তো ঘরটা যদি একটু আমি মানে আন্টি আসবে, ঘরটা যদি আমি একটু গুছিয়ে গাছিয়ে না রাখি কেমন লাগে, নিজের কাছেও তো কেমন লাগে, তাই না? তো তার জন্যই মানে এরকম তাড়াহুড়া করে কাজগুলো করে নিই। আর আমার মেয়ে যখন আসে তখন তোমার হচ্ছে আমার হাতে একদম 2 মিনিট সময় থাকে না যে অন্য কাজ করার। তার জন্য মেয়ে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণের মধ্যেই আমি সব কাজগুলো করে নিই। আর যদিও রান্নাবান্না একটু পরে থাকে, মেয়েকে আমি মাস্টারের কাছে বসিয়ে দিয়ে করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের টিচার ডে পালন করা হয়েছে। তো টিচার ডের মধ্যে এখানে দেখতে পাচ্ছ সিঙ্গাড়া, চস আর হচ্ছে কেকও আছিল, কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম। তো এগুলোই খাওয়া দাওয়া হয়েছে আমাদের। তো ওই চামিচটা দিয়ে হচ্ছিল না, তার জন্য এই চামিচটাকে নিয়ে নেওয়া হয়েছে, মানে এগুলো ফ্রিজে থাকতে থাকতে অনেকটা শক্ত হয়ে গেছিলো, তো সে কারণে এই চামিচটা দিয়ে খাচ্ছিলাম। কি আর করবো, কারণ গলে গেলে আবার ভালো লাগে না, তো সে কারণে এই শক্ত থাকতে থাকতে এই চামচটা দিয়েই কিন্তু খেয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি মানে কি ভিডিও নিয়ে আসলাম, কি বলছি। তো সব কিছু এগুলো বলছি যে দেখো টিচার ডে পালন করলো আমার ভাসুরপুর। তো আমি একটু পেছন থেকে ভিডিও করলাম, বাইরে থেকে, তো একটু জুম করে নিয়েছি। তো টিচারদের মধ্যে আমার মেয়ে আবার নাচও করেছে। তো নাচ করেছে, ওদেরকে গিফট দিয়েছে একটা গল্পের বই আর একটা পেন দিয়েছে, কলম দিয়েছে, ভালো আছে কলমটা, তো জেল কলম দিয়েছে। তো ওদেরকে আবার সাজিয়ে গুছিয়ে দিলাম। তো আমার বাসুর নিয়ে চলে গেছে ওদেরকে নাচে, আমি যাইনি, মানে কাজের চাপে আমি যেতে পারিনি। তো আমার মেয়ে কিন্তু অনেক বকবক করে ফেলছিল, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম না আমি, কারণ অনেকটাই বকবক করছিল। তো সেই বকবকগুলো যদি তোমাদেরকে দিতাম হয়তোবা তোমাদের ভালো লাগতো, কিন্তু আমি দিচ্ছিলাম না, কেন মানে অনেকটা আওয়াজ আসছিল এখান থেকে ওখান থেকে, তার জন্য দিইনি। তো ঘেমে কিন্তু একাকার হয়ে গেছে, তো সে কারণে এখন আমি বলছি যে ড্রেসগুলোকে খুলে দিই চলো। তো বলছে ঠিক আছে। তো আমি বলছিলাম যে দাঁড়াও একটু একটা ছবি তুলে নিই, ছবিটা তুলে তারপর তোমার হচ্ছে ড্রেসগুলো খুলি। তো ওকে বললাম এখানে দাঁড়াও তুমি, আমি একটা ছবি তুলে নিই। তো ছবিটা তুলতে গিয়ে এই ভিডিওটা করে নিয়েছি। তো ইউটিউবের টাকা পেয়েছি হচ্ছে তোমার বন্ধুরা, ইউটিউবের টাকা কি আদৌ পাবো কি না সেটা জানি না। তো আজকে একটা ভিডিও দিয়ে দিলাম তোমাদেরকে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। তো তোমরা কিছু মনে করো না, আগেই আনন্দটা ভোগ করে নিচ্ছি যে টাকা পেলে কতটা আনন্দ হতাম, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। কিন্তু আমি ইউটিউবে কোনো টাকা পাইনি, তোমাদেরকে আমি উল্লু বানাইছি। আর হচ্ছে ইউটিউবে টাকা পাবো কিনা সেটা তো জানি না। তো এই হচ্ছে ব্যাপার।
এই টাকাগুলো আমার ঘরের মধ্যে ছিল, তো সামনে পাওয়াতে আমি কি করলাম, একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো ভাবছি সবাই এভাবে করে, আচ্ছা আমিও একটু করি, দেখি বন্ধুরা আমার কেমন খুশি হয়, তো তার কারণে করেছিলাম। তো আমাদের এখানে অর্কেস্ট্রা চলছিল, সে অর্কেস্ট্রার আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি, কিন্তু আওয়াজগুলো তো দিতেই পারছিলাম না, কেননা আমি জানোই তোমরা ভালো করে এডিট করতে জানি না, সে কারণে দিতে পারিনি। তো তোমরা সবাই আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আবার প্রচণ্ড গরম পড়ে গেছে বন্ধুরা, তো এই গরমের মধ্যে কিন্তু সবাই সাবধানে থেকো। এখন সবারই শরীর খারাপ হচ্ছে, তো আমার শরীরটা মাঝখান দিয়ে একটু ভালো হয়েছিল, এখন আবার সর্দি এসে গেছে, ঠান্ডা লেগে গেছে। কি আর করা যাবে, সাবধানে থাকতে হবে, ঘেমে ঘেমে এরকম অবস্থা হচ্ছে। এই হচ্ছে কথা। তো ইউটিউবে যেদিন টাকা পাবো সেদিন তো আজকে কতটা আনন্দ উপভোগ করলাম, ওই দিন আরও বেশি আনন্দ উপভোগ করব। আর তোমাদেরকে তো বন্ধুরা সামনে পাবো না, না হলে তোমাদেরকে মিষ্টি খাওয়াতাম। ঠিক আছে, তো এইভাবেই করে যাচ্ছি, চলছি। তো চলতে চলতে যাই, তো যেটা বললাম সেটাই করবে বন্ধুরা, আমার সঙ্গে কেউ রাগারাগি করবে না, ছেড়ে চলে যাবে না, সবাই থাকবে আমার সাথে। তো সবাই হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে, কেননা পারছি না বলে এরকম করছি, হয়তো বা আরও 1 মাস মানে 10-15 দিন পরে পারবো, তখন সবাইকে সাপোর্ট করবো। টাটা, সবাই ভালো।